আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বয়ানের শুরুতেই আপনাদেরকে একটু কষ্ট দিতেছি। মোটামুটি কিছু ফাঁকা দেখা যাইতেছে, পিছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, বসতে পারতেছে না। আমি দোয়া করব মুসাফির হালাতে আল্লাহ যেই বন্দা আর এক বন্দার জন্য দুনিয়াতে জায়গা করে দিল, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে আপনার জায়গার বন্দোবস্ত করে দেন। আমিন। জোরে কর না একটু? হ্যাঁ, আগায় আসেন, তাড়াতাড়ি আগায় আসেন। আল্লাহ পিছন থেকে যারা আগায় আসতেছে, আয় আল্লাহ সকলার পিছনের জিন্দিগির সব গুনাহ মাফ করে দেন। আমিনের আওয়াজটা জোরে কর না একটু? আমিন। বেজার হইতেছেন আপনারা? রাত্র 10:15 বাজে। আমি বেশি কষ্ট আপনাদেরকে দেব না, অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। কারণ আমার আলোচনা তো অনেক শুনছেন আশপাশে। আল্লাহ যেন অল্প কথার মধ্যেই বরকত দান করেন। কি ভাই, কারো সামনে ফাঁকা আছে? নিজ জিম্মায় দেখে নেন আপনার সামনে ফাঁকা আছে কিনা। নিজ জিম্মায় ফাঁকা পূরণ করে বসি। দোয়া করতেছি রবের কাছে, আয় রব্বি কারীম, যারা ফাঁকা জায়গা পূরণ করে বসছে তাদের আমলনামাটা আপনি নেকের দ্বারা পূর্ণ করে দেন। এবার দেখি আমলনামা কারা নেক দ্বারা ভরে দিতে চায়, তারা যেন মেহেরবানি করে ফাঁকাটা পূরণ করে বসে। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে আমরাও বসে যাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه ওয়াসাল্লিমু তাসলিমা। মহব্বতে ঈমানি আওয়াজে দুরূদ বলার চেষ্টা করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كما آمن الناس. صدق الله العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. আলহামদুলিল্লাহ,
শুকরিয়া আদায় করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে চাঁদনী হাউজিং এলাকা হালকা কমিটি ও এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে আজকের একদিনব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল, এই ওয়াজ ও হালকায় জিকিরের মাজলিসে দুনিয়াবী সমস্ত মাজলিস, সব মাজলিস থেকে যে রব্বি কারিম আপনাকে এবং আমাকে আলাদা করে, ফিতনা ফাসাদ থেকে জুদা করে, দুনিয়াবী ঝামেলা থেকে মুক্ত করে, জাকিরিন শাকিরিনদের সঙ্গে মুমিন মুত্তাকিনদের দামি এক মাজলিসের জান্নাতি এক পরিবেশ, বেহেশতের এক বাগানে, উলামায়ে হযরতদের দামি এক বৈঠকে কোরআন এবং হাদিসের দামি কিছু কথা বলার ও শোনার জন্য যে রব্বি কারিম আপনাকে এবং আমাকে আসবার, বসবার, দিনী আলোচনা বলবার, শোনবার তৌফিক দান করছেন, ওই মহান রবের দরবারে শুকরগুজার বান্দা হিসেবে শুকরিয়া আদায় করতেছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, পরিচিত আয়াত, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা বান্দি যখন নেয়ামত পায়, নেয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে নেয়ামত আরো বাড়াই দিবে। আরো জোরে কান। আচ্ছা বলেন তো, সুবহানাল্লাহ বলছি, এতে লাভ আমার হইছে না আল্লাহর হইছে? আমার কথা কয় নাকি? আলহামদুলিল্লাহ বললাম, এতে লাভ আমার হইল না আল্লাহর হইল? তা যেই কাজ করলে বান্দার লাভ হবে, ওই কাজ করার জন্যই তো আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ কি বলেন? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান, ইনসান শব্দের অর্থ মানুষ, আমি জিন এবং মানুষ এই দুইটা জাতিকে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। তাহলে ইবাদত কাকে বলে? মালিকের হুকুম অনুযায়ী চলা। মোট কথা হলো আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা অনুযায়ী চলার নাম ইবাদত। একটা সহজ বাংলা, যেই কাজের মধ্যে আল্লাহ পাকের হুকুম আছে, নবীর তরিকা আছে, এটা ইবাদত। যেই কাজে আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা নাই, এটা কোনোদিন ইবাদত হইতে পারে না। মাগরিবের নামাজ পড়ছেন না? কয় রাকাত? এখন বলেন, এশায় পড়ছেন কয় রাকাত? তা সব এশায় বেশি হয়েছে না মাগরিবে বেশি হয়েছে? কেন? এক রাকাত ফরজ বেশি। কথা কয় না? এখন বেশি সওয়াবের আশায় যদি মাগরিবেও 4 রাকাত পড়তেন, নামাজ হইতো? কেন? নামাজটা কার হুকুম অনুযায়ী হয় নাই? এতটুকু বুঝছেন নি? যেই কাজের মধ্যে আল্লাহ পাকের হুকুম আছে, নবীর তরিকা আছে, এইটা হলো ইবাদত। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন তার ইবাদত, তার গোলামি করার জন্য। তাহলে দুনিয়াতে আসছি কামাই করতে। নবী কয় আদ দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের ক্ষেত স্বরূপ, কামাই করার জায়গা, ফসল ফলানোর জায়গা। যে যেই ভাষায় বলেন, মোট বাংলায় কথা হলো দুনিয়াটা হলো আখিরাতের কামাই করার জায়গা। আস্তে কোন, মনে রাখতে হবে, আখিরাত কামাই করতে দুনিয়া লাগবে। আখিরাত কামাই করতে দলিল কি? আর দুনিয়া ও মাজরাতুল আখিরা। নবী কয় দুনিয়াটা আখিরাতের কি স্বরূপ? ভালো করে বোঝেননি আমার কথা? অনেক অসুস্থতা নিয়ে আসছি, গলা দিয়ে কথা বলতে কষ্ট হইতেছে, তারপরে বলতেছি। আল্লাহ যেন বাকিটাও সুস্থ করে দেয়। তাহলে আখিরাত কামাই করার জন্য দুনিয়াতে আসছি, আখিরাত কামাই করার জন্য দুনিয়া লাগবে। কেমনে? নৌকা চলতে যেমন পানি জরুরি, পানি ছাড়া যেমন নৌকা চলতেই পারে না, একজন মুমিনও দুনিয়া ছাড়া আখিরাত কামাই করতে পারবে না। ভালো করে বুঝেন কিন্তু। এই কবরের যাত্রীরা, নৌকার জন্য পানি যেমন জরুরি, একটা মানুষের জন্য চলতে দুনিয়া ওই রকম। সব ছাইরা জঙ্গলে যে ইবাদত করবেন, এটা গৌতম বুদ্ধের ধর্ম। আর বিবি বাচ্চা, সংসার, সম্পদ, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি সব ঠিক রেখে চলবেন, এটা নবী আরবের ধর্ম।
বোঝেন কিনা আল্লাহ ভালো জানে। তাহলে আখিরাত কামাই করার জন্য দুনিয়া বাদ দেওয়া যাইবে না, কিন্তু খবরদার ওই দুনিয়া না যেই দুনিয়া আমাকে আখিরাত ভুলাই দেয়। আখিরাতকে কি করে? ভুলাইয়া দেয়। দেখেন, একটা নৌকার জন্য পানি জরুরি, পানি ছাড়া নৌকা চলতে পারবে। ঠিক একজন মানুষের জন্য চলতে দুনিয়া ওই রকমের জরুরি, মানুষটা দুনিয়া ছাড়াও চলতে পারবে। কিন্তু সতর্কতা, সাবধানতা হলো, ও মাঝি, নৌকার জন্য পানি যত জরুরি হোক না কেন, ওই পানি কিন্তু নৌকার ভেতরে জায়গা দেওয়া যাবে না। কথা বুঝছেন? নৌকার ভিতরে জায়গা দেওয়া। তাহলে আপনার আমার জন্য এই দুনিয়া যতই জরুরি হোক না কেন, এই দুনিয়া ভিতরে জায়গা দেওয়া যাবে না। ও নৌকার মাঝি, যদি মহব্বত করে নদীর পানি নদীতে শেষ করে ফেলায়া না দাও, তাহলে কিন্তু আস্তে আস্তে পানি উঠতে উঠতে তোমার নৌকা ডুবিয়া যাবে, তুমিও ধ্বংস হয়ে যাইবে। ঠিক একটা মানুষ যদি দুনিয়ার মহব্বত দুনিয়া দিলের মধ্যে জায়গা দেয়, যদি আমার মাওলার জিকিরের ডুরি না লাগাইয়া শেষ করিয়া দুনিয়ার মহব্বত দুনিয়ায় ফেলাইয়া না দেয়, তাইলে তোমার দিলও নষ্ট হয়ে যাবে, তুমিও ধ্বংস হয়ে যাবে। নৌকার জন্য পানি যতই জরুরি হোক না কেন, এই পানি নৌকার ভেতরে জায়গা দেওয়া যাবে না। কিন্তু আপনি আমি যতই চেষ্টা করি না কেন, কিছু না কিছু পানি কিন্তু নৌকার ভেতরে ঢুকতেই যাবে, এইটাই স্বাভাবিক। এই জন্য মাঝে মাঝে একটা ডুরি বা সেচের ব্যবস্থা কইরা দাও। যখনই পানি উঠবে মাঝে মাঝে নৌকা থামাইয়া তারপর শেষ করিয়া ফেলায় দাও, শেষ করিয়া নদীর পানি নদীতে ফেলায় দাও। এতে তোমার নৌকা দ্রুত চলবে, নৌকা ভালো থাকবে, মাঝি তোমার গন্তব্যে তুমি পৌঁছইতে পারবা। যদি কোনো মাঝি মনে করে আমি তো পানির উপর দিয়ে নৌকা চালাইতেছি, আমার নৌকার মধ্যে পানি ঢুকবে, এইটাই স্বাভাবিক, তাইলে মাঝি মনে রাখিও, নৌকা গন্তব্যে যাবে না, মাঝপথে নৌকা ডুববে, তুমিও মরবে। বাজান, একটা মানুষের জন্য চলতে দুনিয়া যতই জরুরি হোক না কেন, এই দুনিয়া কিন্তু দিলের মধ্যে জায়গা দেওয়া যাবে না। আপনি আমি যতই চেষ্টা করি না কেন, এই বিবির মহব্বত, সন্তানের মহব্বত, সম্পদের মহব্বত, টাকার মহব্বত, ক্ষমতার মহব্বত আস্তে আস্তে দিলের মধ্যে ঢুকতে চাইবে, এইটাই স্বাভাবিক। যদি এই মহব্বতটা জমা না করে মাঝে মাঝে শেষ করিয়া দুনিয়ার মহব্বত দুনিয়াতে ফেলায় দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আমার দিল কো আমার বিবি আছে, আমি কইলা কিছু নাই, কিছু নাই, নাই 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 নাই, আমার বিবি নাই, আমার সন্তান নাই, আমার সম্পদ নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কবরে আছে কিছু? এবার লাইট তরোয়ার দিয়ে সব কাইটা শেষ করতেছি। আমার দিল কয়ে আমার বিবি আছে, আমি কই চোখ বন্ধ করলে আর কেহ নাই, নাই, লা 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 লা। আমার দিল কয়ে তোর চাকরি আছে, আমি কই লা নাই। আমার দিল কয়ে আমার ব্যবসা আছে, আমি কই লা নাই, লা নাই 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 নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এভাবে দুনিয়ার মহব্বতটা শেষ করে দুনিয়াতে ফেলায় দিলে কলবটা ভালো থাকবে, এই কলব নিয়ে গন্তব্য জান্নাতে যাওয়া যাবে। কিন্তু ওই নৌকার মতো যদি মহব্বত করে দিলের মধ্যে জমা করো, ফেলায় না দাও, আস্তে আস্তে মহব্বত জমা হইতে 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 এমন অবস্থা হবে বাবা, তাকায় দেখবেন দিলের মধ্যে যা থাকে
হঠাৎ করে দিল থেকে ওইটাই কিন্তু বের হয়। হে কবরের যাত্রীরা, ময়না পাখিরা যতই বুলি শিখান, দেখবেন ময়না পাখি আপনার ঘরের সামনে বাঁধা, যখনই মেহমান আসে ও নড়াচড়া করে আর ডাকে, এ মিঠু মেহমান আসছে, কথা কয় না? বলে না? মানুষের মতো কথা কয় না? টিয়া পাখি মানুষের মতো কথা কয় না? বলেন এটা ওর জন্মগত বুলি, ওর দিলের বুলি না মুখের বুলি? শিখানো বুলি, কথা কয় না? এটা কি শিখানো? মেহমান আসলে ডাকে, এই মেহমান আসছে, মেহমান আসছে, এখানে মানুষের মতো আমি শুনছি। কিন্তু আমি যে লাঠি নিয়ে ওরা ধমক দিলাম যে দেখি এখন ওরা ডাকে কিনা, ওর মালিকের নাম ধরে কয় কিনা যে আমার লাঠি লইয়ে ধাওয়া করে, আমি বিপদে পড়ছি। আমি যে লাঠি নিয়ে ওরা ধাওয়া করলাম, ও দেখি জন্মগত বলি কিসির মিসির কিসির মিসির কিসির মিসির কইরা উঠছে। এখন আর বলে না আমার বিপদ, কারণ যতটুকু শিখাইছে এটা শিখানো বলি, কথা কয় না? বিপদে পড়লে দিলেরটা বের হয়ে যায়। যেমন তাকায় দেখবেন আপনি হসট খেয়ে পইরে গেছেন, ও মা, কথা কয় না? দিলে আছে মায়ের মহব্বত, আল্লাহর মহব্বত নাই, এজন্য মা বেরোইছে। দিলের ভিতরে আছে ও বাবা, বাবা বেরোই গেছে, কথা কন না কেন? ও জগতের মানুষ, সামান্য বিপদ দেখা যদি আপনার দিল থেকে মা বাবা বের হয়, আল্লাহ আল্লাহু আকবার ইন্না লিল্লাহ বের না হয়, আর মালাকুল মউত দাঁড়াইবে মাথাটা আসমানে পা জমিনে। বাজান শুনতেছি বলতেছি আর শুনতেছেন, হিসাব মিলায় দেখেন, মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, একাত মাসরিক আর একাত মাগরিবে। গোটা দুনিয়া বড় বড় একটা দেহ হয়ে যাবে, নীল রঙের দিঘির মতো বড় বড় চক্ষু হবে। ওই চক্ষের ভিতর দিয়া জাহান্নামের আগুনের লেলিহান ঝিলকি বেরোইতে থাকবে। বলো না বন্ধু, আজকে যদি আমার মাওলার জিকির করে দিলের ভিতরে মাওলার জিকির বসাইতে না পারো, ওই দিন কেমনে কালেমা পড়বা? আমি মৌলবি ইউনুসের বুঝে আসে না। বুঝছেন নি আমার কথা? এরপরও দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ ইবাদতের জন্য, তাই না? জোর করে কন লাগে, জোরে কন সুবহানাল্লাহ, এরপর কয়, এর আগে কয় না। আচ্ছা আমাকে একটা উদাহরণ ভালো করে জবাব দিবেন। বলেন, আমাকে আপনি চাকরি দিছেন, 10,000 টাকা বেতন, কত? সবাই কয় না। 3 বেলা খাবার দিবেন, কয় বেলা? শর্ত কি? আপনার ছেলেটাকে মাদ্রাসায় নিয়ে যাব অথবা স্কুলে নিয়ে যাব, আবার নিয়ে আসব, সকাল 6টায় ওরে ঘুম থেকে জাগাবো, গোসল করাবো, নাস্তা খাওয়াবো, হাতের লেখা লেখাবো, আপনার বাজার করব, ঘাট করব, সব কিছু দেখাশোনা করব। এজন্য আমার বেতন 10,000, খানা 3 বেলা। হে আল্লাহর বান্দারা, আপনি ফজর নামাজ পড়ে 10টা পর্যন্ত ঘুমাইতেছেন, আমি ফজরের নামাজ পড়ে ঘুমাইতেই পারলাম না, কারণ 6টা থেকে আমার ডিউটি শুরু। আপনি 10টা পর্যন্ত ঘুমান, আমি 6টার সময় যাইগে ছেলেকে জাগাইলাম, গোসল করাইলাম, নাস্তা খাওয়াইলাম। এইটার জন্য আলাদা কোনো ধন্যবাদ দেওয়ার দরকার আছে? কথা কয় না? আছে কেন? এটার জন্যই তো আপনার চাকরি। আবার ধন্যবাদ কেন কেন আশা করেন আপনি? আপনি 6টা থেকে ডিউটি করবেন, এই জন্য 3 বেলা খাবার, মাসে 10,000 টাকা বেতন, কথা কয় না? বয়ান বোঝেন না? উল্টো পাল্টা উত্তর দেন কেন? শর্তই তো ছিল 6টায় জাগবো, মালিক কয়টা পর্যন্ত ঘুমাইলো ওইটা আমার দেখার দরকার নাই। আমার দেখা দরকার আমার ডিউটি ঠিকভাবে হইল কিনা। বাজান বলেন, এবার ওরে মাদ্রাসায় নিয়ে যাই বা স্কুলে নিয়ে যাই, এবার নিয়ে আসি, আপনি 5 কেজির একটা বোঝাও হাতে বহন করতে পারেন না, আমি 50 কেজির বস্তা মাথায় করে আপনার বাসা পর্যন্ত নিয়ে গেলাম, আলাদা কোনো ধন্যবাদের আশায়? কথা কানের পরে কেন? এই কাজের জন্যই আমার বেতন, এই কাজের জন্যই আমার খানা। ও জগতের মানুষ, কেন তুমি বুঝো না? মালিক 10টা পর্যন্ত ঘুমায়, ও 6টায় জাগলো, কোনো অভিযোগ নাই, কারণ এই কাজের জন্যই তো বেতন, এই কাজের জন্যই খানা।
মালিক পারে না 5 কেজিও হাতে বহন করতে, সে 50 কেজি মাথায় নেয়। আলাদা কোনো ধন্যবাদের আশায় নয়, কারণ এই কাজের জন্যই বেতন, এই কাজের জন্য খানা। কথা ঠিক না বেঠিক? হে জগতের মানুষ, তুমি মাওলার জবান দিয়া তুমি বলবা সুবহানাল্লাহ। এই জন্যই তো মাওলায় তোমার জন্য আলোর ব্যবস্থা করছে, তুমি বলবা আলহামদুলিল্লাহ। এই জন্য মাওলায় তোমার জন্য রিজিকের ব্যবস্থা করছে, তুমি বলবা আল্লাহু আকবার। এই জন্য মাওলায় পানির মধ্যে তোমার জন্য মাছের ব্যবস্থা করছে, তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য মাওলায় তোমার ঘুমের ঘরে তোমার অক্সিজেনের ব্যবস্থা করছে, সুবহানাল্লাহ। কেন বলবা না? এই সুবহানাল্লাহ বলার জন্য তোমার জন্য অক্সিজেনের ব্যবস্থা রে বাবা। এই আলহামদুলিল্লাহ বলার জন্য তোমার জন্য আল্লাহ আলোর ব্যবস্থা করছে। আল্লাহু আকবার বলবা, এই জন্য মাওলায় তোমার জন্য অক্সিজেনের ব্যবস্থা করছে। এই জন্য আমার মাওলায় কয় আমি ঘুমাইও না, আমি জিমাইও না। মায়ের গর্ভের মধ্যে 10 মাস 10 দিন আল্লাহ নাভি দিয়া খাওয়াইছে, মুখ দিয়া খাওয়ায় নাই। কেন? আল্লাহ পবিত্র, এই জন্য জবানটাও রাখছেন পবিত্র। পবিত্র জবান দিয়া যখন দুনিয়ার জমিনের মধ্যে গিয়া বান্দা আমার মাওলার ডাক দিবে, আল্লাহ, আমার আল্লাহ কমপক্ষে 10 বার সারা দিবে, লাব্বাইকা আব্দি, বান্দা আমারে ডাকো কেন? বলেন, তাইলে আর বলার দরকার আছে? বলেন, আমাকে বলেন। হ্যাঁ, কই আপনারা বললেও তো সুবহানাল্লাহ বলতে চান না। হ্যাঁ, যত ফেতনা সব জিকির লইয়া, সব জিকির লইয়া। আর আল্লাহ কয় তুই আমারে ডাকবি, এই জন্য মায়ের গর্বে, তোর মায়ের গর্বে আমি আল্লাহ 10 মাস 10 দিন রাইতে ঘুমাই নাই, নাইট ডিউটি করছি, দিনে কোথাও নজর ঘুরাই নাই, তোর পাহারাদারি করছি, তোর জবানটা হেফাজত করছি। এই জবান দিয়ে তুই আমাকে আল্লাহ কইয়া ডাকবি, আল্লাহ কইয়া ডাকবি। হ্যাঁ, 10 মাস 10 দিন কম বেশ নাইট ডিউটি করছে, ঘুমায় নাই। 10 মাস 10 দিন কম বেশ সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছে, কোথাও নজর ঘুরায় নাই। নাপাকি রক্ত মুখে লাইগা না যায়, নাবি দিয়া খাওয়ায়। জগতের মানুষ আল্লাহ কি বুঝায়? আমি পবিত্র, আমার জবান, এই জন্য জবানটা রাখলো পবিত্র। যখন ডাক দেবে আল্লাহ, হে বান্দা, এই জবানটা মাওলায় 10 মাস 10 দিন কুদরতি নজরে হাত দিয়ে হেফাজত করলো। এই জবানটা দিয়ে আব্বারে আব্বা করে ডাক দে, আব্বা খুশি হয়। মাকে মা করে ডাকলে মা খুশি হয়। সেদিন এক জায়গায় মাহফিল করতে গেছি, 8 বছর একটা ছেলে নিয়ে আসছে। বাবা হাউমাউ করে কাঁদে। কাঁদেন কেন? কয় আমার ছেলেটা আমার আব্বা কইয়া ডাকতে পারে না। ছেলেটার দিকে তাকায় চিন্তা করলাম, বাবারে বাবা বইয়া ডাকতে পারে না, এইটা যেমনে বাবার কলিজা ভাইটা যায়। যেই বন্দা আমার মাওলারে মাওলা কইয়াও ডাকে না, মাওলার কলিজা ভাইটা যায়। কেমনে বুঝাইলে বুঝবেন আমি জানি না। আপনার ছেলে আপনাকে আব্বা কইয়া ডাকলে আপনার যেমন মজা লাগে, আমার আল্লাহ কয় বান্দা আমার মাও নাই, আমার বাপও নাই, আমার ছেলেও নাই, মেয়েও নাই, আমার বিবি নাই, আমার আছো তোমরা। তোমরা যখন আমারে আল্লাহ কইয়া ডাক দাও, আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হইয়া যায়। বলেন, ওই আল্লাহরে ডাকবেন না কারে ডাকবেন? হ্যাঁ, ওই আল্লাহরে ডাকবেন না কারে ডাকবেন? আল্লাহ আল্লাহ। আপনার ঘরের একটা মুরগি, ও জানে আপনি ওর মালিক। মুরগিটা ধরে আপনার জবাই দেন, ওর করার কিছু নাই, কারণ মালিকে জবাই দিতেছে। মা এত যত্ন করে বাচ্চারে লালন পালন করে। চিল আসলে মা পাখনার ভিতর দিয়ে বসে থাকে, বৃষ্টি আসলে মা বৃষ্টিতে ভেজে পাখনার নিচে বাচ্চারা রাখে। মায়ের পেটে ক্ষুধা, একটা
চাউলের কণা পাইয়া মা টুক 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 করে বাচ্চারা ডাকে, তুই খা, আমার খাওয়া লাগবে না। এত যত্ন করে আদর করিয়া মা মুরগিটা বাচ্চারে বড় করলো। মায়ের সামনে দেখে আপনি মুরগির বাচ্চাটা নিয়ে জবাই করে খাইতেছেন, মা দেখতেছে। বলার কিছু নাই, আমার মালিক যেইভাবে চাই ওইভাবেই আমি রাজি। একটা মুরগি হইয়া যদি মালিকের সামনে এমন নিজেকে নত কইরা দিতে পারে, তোমার আমার মালিক আমার আল্লাহ, আমারে আল্লাহর সামনে কেন তোমার আমার ঘাটটা নত করতে পারো না রে বাবা। আল্লাহ 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 আমাদেরকে বুঝ দান করেন। কই রওনা করছেন, কই যাবেন, কি নিয়ে রওনা করলাম? হায় 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 হায়, যেই বিবি আমাকে ছাড়া ঘুমাইতেই পারে না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে ওই বিবি আমার কাছেও বসতে চাইবে না। এই তো দুনিয়া। আর কয়দিন এই ধোকার দুনিয়ায় থাকবেন? দুনিয়াটা ধোকা তো, আপনাকে আমাকে ধোকা দিতেছে। আরো বাজবে আরো, আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ 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 আল্লাহ। যে আয়াত তেলাওয়াত করছিলাম, আমি যাইতেছি আয়াতের দিকে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। বাবা কষ্ট করে যেহেতু আসছি, আপনারাও আসছেন, মনকে বুঝান। মন হয়তো আর আধা ঘন্টা 1 ঘন্টা সর্বোচ্চ, এর মধ্যে তো মোনাজাত হয়ে যাবে। এই বিদায় কারো জন্য শেষ বিদায় তো হইতে পারে। ফজরের নামাজের জামাতের আগে আপনার জানাজার নামাজের জামাতের ঘোষণা হইতে পারে। ও ভাই, এর নাম দুনিয়া। মনে রাখতে হবে, যুবকদের উদ্যোগে মাহফিল। এই জন্য আয়াত নিলাম, কি আল্লাহ বের করতেছে কি জানি না। ও যুবক, জীবনটা বড় দাম, যৌবন বয়সটা অনেক দামি। এক ঘটনা আসছে কিতাবে। এক যুবক রাখাল হাল চাষ করতেছে, তো নাঙ্গলের ফালে টক টক আওয়াজ হইতেছে। তো যুবক মাটিটা খনন করে দেখতেছে একটা কলস। ভাষা বোঝেন তো? তো যুবক চিন্তা করলো, আল্লাহ হয়তো আমাকে কোনো কিছু দান করছে, আমি হয়তো কোনো গুপ্ত ধন পাই গেছি। যুবক কলসটা খুইলে দেখে অনেকগুলো মার্বেল। অনেকগুলো কি? যুবক আফসোস করে, আল্লাহ কত মানুষকে কত কিছু দেয়, আমার মার্বেল দিল কয়টা? যাক, আমি পাখি মারার কাজে ব্যবহার করুন। জুয়ানি বয়সে, যুবক বয়সে যেটা করে এটাই, পাখি মারতেছে ছররা দিয়া। তো মারতে 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 আনন্দের সাথে এক বাজারে ঢুকছে। বাজারে ঢুকে দেখে একটা দোকান, এত সুন্দর পরিপাটি, সাজানো গুছানো, এত সুন্দর দামি জিনিস দিয়ে সাজাইছে, কিন্তু কোনো মালপত্র নাই। সুকেসের ভিতরে একটা স্বর্ণের পেয়ালা, স্বর্ণের পেয়ালার উপরে একটা মার্বেল রাখা। যুবক দেখা মুস্কি হাস দিস। হাস দেওয়ার পর দোকানদার কয়, তুমি হাস দিলা কেন? যুবক ভয় পাইস, ভয় পেয়ে বলতেছে, না আমি এমনিতে হাস দিছি। দোকানদার কয়, না তোমার হাসির মধ্যে কিন্তু আছে। এই জন্য দেখবেন অনেক দুনিয়াদাররা ওলামায়ে কেরামদেরকে দেখে হাসি দেয়, এটা মহব্বতের হাসি না, কিন্তুর হাসি। বুঝতে হবে, তোমার হাসির মধ্যে কিন্তু আছে। যাই হোক, লম্বা ঘটনা। অনেক পিড়াপিড়ির পর বলো, নির্ভয়ে বলো, কয় আমি আপনার ওই যে দোকানে মার্বেল, ওই মার্বেলটা দেখে একটু হাস দিছি যে এত দামি একটা দোকান, সাজানো গুছানো পরিপাটি, স্বর্ণের পেয়ালায় আপনি একটা মার্বেল রাখছেন। তখন দোকানদার বুঝছে যে না, যুবক আসলে চেনে নাই। তখন দোকানদার বলতেছে, এ যুবক, তুমি জানো ওটা কি? করে তো মার্বেল।
ওরকমের কত মার্বেল দিয়ে আমি পাখি মারলাম, আমার কাছে মনে হয় এখনো 2-1টা আছে। পকেটে হাত দিয়ে দেখি এখনো একটা আছে, বের করে এই তো মার্বেল, আমার কাছে এখনো একটা আছে। আহ, দোকানদার লাভ দিয়ে বাইরে পড়ছে, পইরা জড়াই ধরছে, জড়াই গিয়ে তুমি আমার ক্যাশে বসো। যুবক ভয় পেয়ে গেল, কি ব্যাপার, আমাকে এখন ক্যাশে বসাইতে চায় কেন, কি ভুল হইল কিনা। যুবক বসবে না, মালিক কয় না তোমাকে বসতেই হবে। যুবকের জোর করে যখন ক্যাশে বসাই দিল, চেয়ারে বসাই দিল, মালিকের চেয়ারে এখন ওই রাখাল বসছে। বলার পর কয় আমাকে এত সম্মান আপনি কেন করেন? কয় কেন করি জানো, তোমার হাতে যেইটা এই মার্বেলটা সম্পর্কে তোমার ধারণা আছে? কয় না। কয় যুবক রে, এইটা কোনো মার্বেল নয়, 7 রাজার ধনমানি। যুবক জোড়াটা আহ বলিয়া চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল। যাহারে আল্লাহ আমার কত মানিক দিছিল, সব আমি পাখি মারার কাজে ব্যয় করলাম, এখন মাত্র একটা মানিক আমার হাতে আছে। এ যুবক ভাই, কিতাবের মধ্যে লেখে জৈবন বসের দামটা ওই মার্বেলের মতো, অবহেলায় নষ্ট কইর না। হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় মাওলার ভয় নিয়ে চলো। আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। 2টা হালাতের এক হালাতে চলতে থাকো। 1 নাম্বার, আমিও আল্লাহরে দেখি, আল্লাহ আমাকে দেখে। আমিও আল্লাহকে দেখি, আল্লাহ আমাকে দেখে। যদি হালাত তৈরি না হয়, 2 নাম্বার হালাত তৈরি করো, আমি যদিও আমার আল্লাহরে দেখি না, আমার আল্লাহ আমারে দেখে, আল্লাহ আমারে দেখে। এই ভয় নিয়ে চলতে থাকো ভাই। যুবক ভাই, এই জৈবন বসটার অনেক দাম, অবহেলায় নষ্ট করিও না। আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। জায়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু কামা আমানান নাস। ভাই খেয়াল করেন বয়ানগুলো। যেমন বলতেছিলাম, আখিরাত কামাই করার জন্য দুনিয়া মা কথা কয় না, লাগবে না? আপনার চাকরি লাগবে না, দোকান লাগবে না, ব্যবসা লাগবে না, ক্ষেত খামার লাগবে না, ছেলে লাগবে না, মেয়ে লাগবে না, মা বাপ লাগবে না, সব লাগবে। আপনার 10 তলার বিল্ডিংয়ের মালিক হন, ক্ষতি নাই, এটা লাগবে। কিন্তু খবরদার, 10 তলা বিল্ডিংয়ের একটা বালু কণাও যেন হারাম পয়সার না হয়। এই জন্য নবী আরবি সতর্কবাণী দেয়, আখিরাত কামাই করতে দুনিয়া লাগবে, কিন্তু খবরদার দুনিয়ার মহব্বতটা জায়গা দিও না। নবী কয় হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতি, সব গুনার মূল উৎস দুনিয়ার মহব্বত। দোকানদার মাপে কম দেয় দুনিয়ার মহব্বতে, চুরি করে তাড়াতাড়ি বড় লোক হবি, কথা বল না কেন? সুদ করে সুদ খায় দুনিয়ার মহব্বতে, ঘুষ করে ঘুষ খায় দুনিয়ার মহব্বতে, ভাই ভাইরে ঠকায় দুনিয়ার মহব্বতে, যত গুনাহ হইতেছে দুনিয়ার মহব্বতে। এই জন্য নবী সতর্কবাণী দেয়, হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতি, সমস্ত গুনার মূল উৎস কিন্তু দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বত দিলে জায়গা দিও না, শেষ করিয়া ফেলাইয়া দাও। যদি নৌকার মতো দুনিয়ার মহব্বত দিলের মধ্যে জমা করিয়াই দাও, তাইলে ক্ষতি কি? নবী আরবি বলেন, আদ-দুনিয়া যিফাতুন ওয়া তালিবুহা কিলাত। দুনিয়া হলো একটা মরক, একটা মুর্দার মতো। যারা আখিরাত বাদ দিয়া দুনিয়া দুনিয়া করবে, তারা দুনিয়ার কুত্তা। এবার কোন দুনিয়া তালাশ করা যাবে কি যাবে না? এই আউলাই, আমি এতক্ষণ বলছি কি দুনিয়া লাগবে লাগবে না, কইছি। এই জায়গায় আউলাইলে তো ভেজাল, এটা একটা ক্লাস হইতেছে। এই জায়গায় পড়া না বুঝলে পরীক্ষা লেখতে উল্টো পাল্টা ফেল করবে তো। আমি কি দুনিয়া লাগবে না একবারও বলছি? নবী কি বলছে, দুনিয়া যিফাতুন ওয়া তালিবুহা কিলাত। দুনিয়া হলো মরকটা মুর্দার মতো। যারা আখিরাত বাদ দিয়া দুনিয়া তালাশ করবে, এরা হলো দুনিয়ার কুত্তা। আখিরাত বাদ দিয়া নামাজ নাই, রোজা নাই, দোকানদারি করে নামাজ পড়ে না এমন দোকানদার আছে না নাই? চাকরি করে নামাজ পড়ে না এমন চাকরিজীবী আছে না নাই?
নবী কয় এমন চাকরির উপরে থুক মারো, এমন দোকানদারির উপরে লাথি মারো, যেই দোকানদারি তোমাকে নামাজ ভুলায় দেয় এইটা না। তুমি দোকানদারি করবে, রব যখন তোমারে ডাক দিবে হাইয়া আলাস সালাহ, আসো এবার আমার কাছে আসো, কথা কয় না, তখন শাটার বন্ধ। কোটি টাকার কাস্টমার আসলেও শাটার বন্ধ, আমার রব ডাক দিয়েছে। এই তোমার অফিসার তোমারে ডাক দিলে পাগলের মতো দৌড় দাও, আমার স্যার আমারে ডাকছে, বন্ধের দিনও ফোন দিছে একটু আইসো, পাগলের মতো দৌড়াও কেন? তোমার স্যার তোমারে ডাকছে। এ মুমিন কেন বোঝো না? এবার রব তোমারে ডাকে, দোকানদারি যা করছো বরকত দেব আমি, এবার বন্ধ করে আসো, নামাজের দিকে আসো। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? নবী এই দুনিয়া তালাশ করতে মানা করছে, যেই দুনিয়ায় আখিরাত ভুলাই দেয়, যেই দুনিয়ায়, ভাইও আমার বয়ান বুঝতেছেন কিনা আল্লাহ ভালো জানে, যেই দুনিয়া কি করে আখিরাত। যখন গরিব ছিল তখন খালি কয় হুজুর দোয়া কইরেন, দোয়া কইরেন, টাকা পয়সা হইলে মসজিদ করুম, মাদ্রাসা করুম, ঘন ঘন মসজিদে যায়, অতিরিক্ত নফল আদায় করে, হুজুর দেখলে মহব্বত করে, মুসাফা করে, যারে পায় তারে ধরে। কিন্তু আল্লাহ যখন টাকার মালিক বানায় দেয় তখন আর মাওলারে চেনে না। নবী কয় এই দুনিয়া না, সুখেও আলহামদুলিল্লাহ, দুঃখেও আলহামদুলিল্লাহ। রব যদি না খায়ও রাখে তারপরও আলহামদুলিল্লাহ, তকদিরে নাই এই জন্য খাই নাই। আবার রব যদি খাওয়ায় আবার রবে ভুলে না যাওয়া। কয় শুকুর গুজার বান্দা কেমনে হবে? কয় সুখেও আলহামদুলিল্লাহ, দুঃখেও আলহামদুলিল্লাহ। সুখে পইরা আল্লাহরে ভুলবে না, দুঃখে পইরা আল্লাহরে গালি দিবে না। এটা মুমিনের চরিত্র। কথা কন না কেন? অসুস্থ হইছে খালি আল্লাহর গালি দেয়, আল্লাহ আর পাইল না কাউরে। আমি একটা গার্মেন্টসে চাকরি করি, আমি 6 দিন পর্যন্ত বাসায় বসা, আমি খাবো কি? আল্লাহ আর পাইল না কারে, আমারই দিল। কথা হয় না? নবী এইটা বুঝাইছে যে না, দুঃখে পইরা রবরে গালি দিবে না, সুখে পইরা রবরে ভুলবে না। আমরা অনেকে দুঃখে পড়লে আল্লাহ 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 করি, যখন সুখে থাকি তখন ঘট 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 করি, তখন মদ গিলি। আপনার এলাকায় আছে এটা আমি বলতেছি না, এ তো হালাত। নবী এটাই বুঝায়। এজন্য অনেক সময় ওলামায়ে কেরামদের থেকে পরামর্শ নিতে হয়, জানতে হয়, শিখতে হয়, বুঝতে হয়। সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনেও মোরা সরি গো তোমায়। এটা মুমিনের সিফত, আল্লাহ কবুল করেন। আমি মূল আয়াতের দিকে যাইতেছি। এবার রব কি বলেন দেখেন, কত সুন্দর মিসাল রব দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু কামা আমানান নাস। ওলামায়ে হযরত যারা আছেন একটু দৃষ্টি আকর্ষণ করতেছি, আমার আলোচনার ভিতরে কোনো ত্রুটি থাকলে আমারে ধরাই দিবেন পরবর্তীতে, আমি পরে আবার অথবা এখনও যদি হয় লোকমা দিবেন, কারণ আমি সঠিক মেসেজটাই জাতিকে বুঝাইতে চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু কামা আমানান নাস। রব কয় ঈমান আনো তাদের মতো। কাদের মতো? মুফাসসিরিনগণ বলেন কামা আমানান নাস, এই নাসের মাদ্দা সাহাবা আজমাইনদের দিকে। ঈমান আনো তাদের মতো, সাহাবীদের মতো। বলেন ঈমান কাদের মতো আনবেন? কে কয়? ঈমানি আওয়াজে ডাক দিয়া কন, কে কয়? কি কইতে এখন আর কোনো দিদে আছে? এই আল্লাহ কইয়া ডাকবেন, এই জন্যই আল্লাহ আপনারে বানাইছে, আর কোনো উদ্দেশ্য নাই তো। আচ্ছা বলেন তো, আপনি ঘুমান, আপনার অক্সিজেনের ব্যবস্থা কে করে? কেন? আল্লাহ কয় বন্দা আমার আল্লাহ কয়ে ডাক দিবে এই জন্য। আচ্ছা বলেন, আপনার আমার জন্য এত রেজেক আল্লাহ ব্যবস্থা করছে কিসের জন্য? আল্লাহ কয় বন্দা আমার ডাকবে এই জন্য। কথা ঠিক না? এই জন্য আল্লাহকে ডাকাডাকি নিয়ে কোন ইশকাল কিলোকাল থাকবে। আপনার জোরে ভালো লাগে আস্তে করেন, কিন্তু আপনি জোরের বিরোধিতা করি তো আপনি আস্তেও করেন না। কথা বলেন, জোরে জিকির করা জায়েজ নাই, জোরে কও সুবহানাল্লাহ। বুঝেন না বয়ান? জোরে জিকির করা জায়েজ নাই, জোরে কও সুবহানাল্লাহ। এই জোরে সুবহানাল্লাহ এটি তো জোরে জিকির, কথা কয় না। এই মাত্র বলে জোরে জিকির, জোরে কও সুবহানাল্লাহ। কি এমন হালত দেখা যায় কি যায় না? আমরা কই আসি, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন করেন। আপনার ভালো লাগে না আপনি আস্তে করেন, কিন্তু জোরে করলে কি ফায়দা হয় একটু এক সপ্তাহ কইরে দেখেন।
যদি মনে করেন যে না এই এখানে যারা আছেন এই জোরে জিকিরের বিরোধী, আমার সাথে মনে হয় বেশি কেউ আনলেন না। আমি এত ইল্লাল্লাহ জিকিরের বিরোধিতা আমি এত করছি, আমি নিজে জোরে জিকিরের বিরোধিতা আমি কি পরিমাণ করছি আপনাকে আমি বুঝাইতে পারব না। কিন্তু হঠাৎ করে বয়ানে দিয়ে শুনলাম যে আল্লাহর কুতুবেরা বলতেছে, ও বাবা নিয়মতান্ত্রিক অনুযায়ী 7 দিন 14 দিন 21 দিন সর্বোচ্চ 40 দিন তুমি নিয়ম মতো জিকির করো, তোমার মধ্যে পরিবর্তন না হয় আমাকে গালি দিও। তা আমি চিন্তা করলাম এত বড় চ্যালেঞ্জ দিল, 40 দিনের ওষুধ মাত্র, তো একটু কই গিয়েই দেখি না আল্লাহ করি বুঝলেন নাই। 3 দিন পর দেখি কেমন যেন একটু পরিবর্তন লাগে। 4 দিনের দিন দেখি আরো পরিবর্তন লাগে। ঠিকই 1 সপ্তাহ খেয়ালে আউলিয়া বেখেয়ালে দেউলিয়া খেয়ালের সঙ্গে জিকির করতেছিলাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, নাক এবং কপালের মাঝখানে ঠালা জায়গা, এখানে মানে আল্লাহ চাইয়ে রয়েছে এই খেয়াল, লা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল করতেছি আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। নিজের কবরে শোয়াই দিছি খেয়ালে, কবরে শোয়াই চিন্তা করলাম আসলেই তো কেউ নাই। এইভাবে জিকিরের বয়স যখন 5 দিন পার হয়ে গেছে, এবার তো দেখি চোখের পানি আর থামে না, যেদিকে তাকাই দেখি সব অন্ধকার, এগুলো সব মিথ্যা। কানে অন্ধকার নশ্বর জগৎ থেকে ছাইরা আমাকে একদিন তুই কবরে শোয়াই লাগবে। এবার জিকির যত জোরে করি অত ভালো লাগে। শোনেন, আমি হার্টের রুগী ছিলাম, গাড়িতে হরেন দেয় না, এই হরেনও সহ্য করতে পারতাম না, বুক চাইপে বসে যেতাম, সহ্য করতে পারতাম না। আমি জোরে জিকির কেন করছি জানেন? পিছনে কারণ আছে। না 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 আমি ডাক্তার দেখাইতে গেছিলাম, হোমিও ডাক্তার। ওই হোমিও ডাক্তার হলে সর্বনার মুরিদ, এখনো জীবিত আছে। তা আমি গেছি, আমার আপনি তো আলেম মানুষ, আমি আমার দ্বারা আইসি চিকিৎসার জন্য। তো এই সময় তো আমি এ লাইন বুঝি না। যতক্ষণ পর্যন্ত আপনার রসগোল্লা খাওয়াইয়ে না দেবে, আমের যত লেখকে দেখাক, আপনি হাকিকত বুঝবেন না। উনি আমার যা কয় আমার ভালো লাগে না, আমি এসে চিকিৎসা করতে পাই। আর উনি কয় হুজুর হোনেন, আসলে বলেন তো কলবটা কার? আল্লাহ। তাহলে এই হাট কার? আল্লাহ। হাট ভালো করবে কি? আল্লাহ। তারপর আল্লাহ আল্লাহ করে ডাকেন না। আমি কি ভাই ডাকাটা কি পরে করবো না, আপনি আমার কিছু ঔষধ দেন। তো উনি ঔষধ দিল আমার, ঔষধ দিয়ে বলতেছে যখন যাই দেখেন হেদায়েত আল্লাহ কখন কারে দেয় আল্লাহ ভালো জানে। ভাল লাগে না ওনার কথাবার্তা, যে ঔষধ দেন এই যে যাবো আর আমু নেট করি। কারণ উনি একটা আধা ঘন্টা বইয়া আমার জিকির সম্পর্কে অনেক কথা বলছে, জোরে জিকির করবো, জোরে জিকির করলে আমার এই হাট ভালো হয়ে যাবে, এটা হলো ওনার বক্তব্য। আমি গেছি চিকিৎসার জন্য, উনি দেবে আমার ঔষধ। আমার ইমান ওষুধের উপরে, ইমান তো জিকিরের উপরে না, কথা কয় না। আমার ইমান ঔষধের উপরে। এই জন্য আমার কালো মানিক শহীদ ফজলুল করিম রহমাতুল্লাহ বলতো, বাবা ট্যাঙ্কি ভর্তি গাড়ি, ট্যাঙ্কি ভর্তি তেল, গাড়িটার পুরো ট্যাঙ্কি ভর্তি তেল নিয়ে যায়, সেও আবার মাঝে মাঝে গিয়া পেট্রোল পাম্পে দাঁড়ায়। যদি প্রশ্ন করেন আপনার ট্যাঙ্কির মধ্যে তো হাজার হাজার টন, আপনি আবার পেট্রোল পাম্পে কেন আছেন? ড্রাইভার বলবে ভাই এই ট্যাঙ্কির তেলে আমার ইঞ্জিন চলবে না, ইঞ্জিনের জন্য আলাদা একটা ট্যাঙ্কি আছে, ওখানে তেল দেওয়া লাগে। এগুলো শুনতাম, বুঝতাম না। এবার আলেম গো আবার জিকির লাগবে না, তো উনি যাই যে কয় আমার ভালো যাম আর আমি যাওয়ার সময় খপ করে আমার হাতটা ধরছে, আমার এই হাতটা নিয়ে তার বুকে ঠেকাই চোখের পানি ছেড়ে দিয়েছে। হুজুর রাগ করছেন, ভুলে আমার মাফ করে দিয়েন। আমি অনুরোধ করে বলি আপনি একটু খেয়ালের সঙ্গে 4-5 দিন জিকির কইরা দেখেন, যদি আল্লাহ ভালো করে তাহলে আপনার অসুবিধা কি? এই কিন্তু আমার এই খেয়াল করে, আল্লাহ যদি আমার ভালো করে আমরা অসুবিধা কি? আমার চিন্তা তো আমার তো ভালো হওয়ার জন্যই চেষ্টা। এই কিন্তু জিকির করি, চুপচাপ মসজিদের কোনায় এই শুরু করলাম। 1 সপ্তাহ পার হয়ে গেল, 10 দিন যখন পার হয়ে গেছে, 11 দিনের দিন, তখন আমার একটা ফোনিক সাইকেল ছিল, সাইকেল চালাই গেছি, ডাক্তারের জড়ায় কাঁদি। ডাক্তার কয় হুজুর কি হয়েছে? আমি কই ডাক্তার সাহেব
যেই মৌলবী ইউনূস গাড়ির হরেন শুনতে পারতাম না, বুক চাইপে বৈশা যাইতাম। এখন এত জোরে জোরে জিকির করি, যত চিল্লাই ততই মনে হয় আমার দেহ আরো আগে যেন শক্তিশালী হইতেছে। তখন সে আমার ধৈর্য প্রথম কাঠিপাড়া হজরতের কাছে নিয়ে যায়। কাঠিপাড়া হুজুরের হাতে হাত দিয়ে প্রথম বায়াত গ্রহণ করি। হুজুর আমারে কইল, ইল্লাল্লাহ যত জোরে পারো করবা। খোদার কসম করে শোনায় যায়, ফকরের জন্য না বাবা, ওই ইল্লাল্লাহ জিকির যেই দিন ধরছি ওই দিন থেকে হাড়ের ঔষধ বন্ধ, আজ পর্যন্ত খাই না। লাগে নাই, লাগে নাই। ইল্লাল্লাহ জিকির যেন ধরছি ওই দিন থেকে হাড়ের ওষুধ বন্ধ হয়েছে আমার। আগে নিয়মিত খাইতাম, এই যে বন্ধ, আজ পর্যন্ত লাগে নাই। বাবা একটু আমার মতো আলাদা বৈশা একটু দেখেন, আল্লাহ যদি পরিবর্তন করে আপনার অসুবিধা আছে? কোনো দলাদলি নাই, কোনো দ্বন্দ্ব নাই। আপনি আলাদা বসেন, আমি মৌলভী ইউনূসের মতো আলাদা বসেন, আলাদা বৈশা এরপরে আপনি আলাদা একটু জিকির কইরে দেখেন, খেয়ালে দেখেন না জিকিরে মজা কি, জিকিরে মজাটা কি দেখেন না। আরে জিকির করবেন দেখবেন দিল পরিষ্কার হয়ে যাইতেছে, চোখ খুইলা যাইতেছে। আপনি মনে করবেন আরে এই তো কবর সামনে, লাভ দিনা হয় পড়ে গেলাম। আল্লাহ, অনেক বেশি কথা হয়ে গেল, রাগ করতেছেন আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আনতে বসে কাদের মতো? একেবারে সংক্ষেপী বয়ান শেষ করতেছি, যেহেতু বেশি কথা আগে হয়ে গেছে, কষ্ট নিয়েন না। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু কামা আমানান নাস। আজকের হাদিসটা বলতে পারুম না, হাদিস বলে সময় বেশি লম্বা হবে, হাদিস থাকবে, আয়াতটাই শেষ করুন। আমি আয়াতটা শেষ করি ভাই। ঈমান আনো তাদের মতো, তাদের মতো সাহাবা আজমাইনদের মতো। যেমন আপনারা গার্মেন্টস এলাকার মানুষ, আপনাদের একটা যুক্তি দিলে ভালো বুঝবেন। অনেক বিদেশি বায়াররা গার্মেন্টস মালিকের কাছে আসে না? বিভিন্ন স্যাম্পল নিয়ে প্যান্ট নিবে, গেঞ্জি নিবে, অথবা শার্ট নিবে, যাই হোক, কি কথা কয় না? ধরে নেন এক বায়ার আসছে টুপি নিয়ে, টুপি ধরে নেন, ধরে নেন, কি নিয়ে আসছে? আপনারা দি দুই একজন ওটাউটি করতেছেন, খারাপ লাগেনি? তাহলে বয়ান এই পর্যন্ত থাকুক, কষ্ট হয় আপনাদের? টুপি নিয়ে আসছে, কি নিয়ে আসছে? ধরে নেন আমাদের নূর হোসেন ভাই একজন গার্মেন্টস মালিক, ধরে নেন, সবই উদাহরণ। আমি বায়ার, আইসা ওনাকে বললাম, ভাই আমি 1 কোটি টুপি নেব, এই রং, এই ডিজাইন, এই কাপড়, এই সুতা, এই সেলাই, এই তালি, এই রকমের হইবে, এই সাইজের 1 কোটি টুপি, আপনি কত করে পারবেন প্রতি পিস বলেন? উনিও দেখলো, দেখা যে না কাপড়ও ভালো, ডিজাইনও ভালো, সাইজও বড়, সুতাও মজবুত। উনি বলল প্রতি পিস পড়বে 50 টাকা। কত টাকা? জোরে কন। আমার পছন্দ হয়েছে, দরদামে কি পছন্দ হয়েছে, আমাকে একটা কাগজ দেন। পছন্দ হয়ে গেল, 50 টাকা পিসে 1 কোটি টুপি নিব। যখন উভয়ের সাথে কথাবার্তা চূড়ান্ত হয়ে যায়, তখন বায়াররা কি করে, একটা ফর্মের সঙ্গে এই যে স্যাম্পল টুপিটা এইটারে পিন আপ করে, কথা কয় না? পিন আপ করে কয়, নূর হোসেন ভাই স্বাক্ষর করেন। আবার আর একটা সঙ্গে পিন আপ করে বায়ার স্বাক্ষর করে ওনাকে দিয়ে দেয়, এই স্যাম্পল নিয়ে যান। আমার স্যাম্পল অনুযায়ী যেন মাল হয়, ব্যতিক্রম না হয়, কথা কয় না? কবে দিবেন মাল? 10ই জানুয়ারি আপনার মাল পাবেন। উদাহরণ, 10ই জানুয়ারি বায়ার হাজির হয়ে গেছে, নূর হোসেন ভাই কই আমার মাল দেন? এই যে দেখেন 1000 কার্টন, সব আপনার মাল। যখন মালের কার্টনগুলা দেখা বায়ার ব্রিফকেস থেকে ওই স্বাক্ষরিত কাগজ সহ স্যাম্পল বের করে, কথা কয় না? স্যাম্পল বের কইরা এবার কার্টনের পাশে পাশে ঘরে কোন কার্টন থেকে মাল বাইর কইরা স্যাম্পলে মিলাইবে কেউ জানে না। এবার নূর হোসেন ভাইও টেনশনে আছে, ম্যানেজারও টেনশনে আছে, কর্মচারীরাও টেনশনে আছে। যদি স্যাম্পলের লগে না মিলে মাল নিবে না। বাজার স্বাস্থ্য ভালো থাকলে আমি আরো গভীরে ঢুকতাম। হে আল্লাহর বান্দারা, সংক্ষেপে বুঝাই যায়। এবার স্যাম্পল নিয়ে ঘুরতেছে, দেখতেছে, ঘুরতেছে, দেখতেছে, হঠাৎ করে একটা কার্টন থেকে টান দিয়ে একটা মাল বের করছে। বের করে এবার স্যাম্পলে মিলায়, দেখি তো কাপড় ঠিক আছে কিনা, ডিজাইন ঠিক আছে কিনা, সুতা ঠিক আছে কিনা।
আর একটা থেকে আর একটা টান দিয়ে মিলায়, আর একটা থেকে আর একটা টান দিয়ে মিলায়। 1 কোটি মাল থেকে মাত্র 4-5টা মিলানোর পর যখন দেখে না মিলছে, আর দেখে না, বায়ার গিয়া কয় আলহামদুলিল্লাহ ভাই, আমার মাল মন মতো হয়েছে, চেকের মধ্যে স্বাক্ষর করে দিয়ে দেয়, নেন যে কোনো ব্যাংক থেকে আপনার টাকা উঠায় নিয়ে যান, আমার মাল দিয়ে দেন, আমি মাল নিয়ে আজকের দেশে চলে যাব। কথা কয় না? ব্যাপারটা এরকম না? কিন্তু টান দিয়ে বের করলো, সব মিলছে, কাপড়ও ঠিক আছে, ডিজাইনও ঠিক আছে, সেলাইও ঠিক আছে, সাইজও ঠিক আছে, কোনো বেশ কম নাই, সব ঠিক আছে। শুধু এই বর্ডারটা হওয়ার কথা ছিল 5 সুতো, বর্ডারটা হয়ে গেছে 6 সুতো। কথা কয় না? এমন হয় না? এবার বায়ার দেখে কয় নূর হোসেন ভাই চলে না, স্যাম্পল দিয়ে গেছিলাম, স্যাম্পলের সাথে মিলে না, আমার বর্ডারটা ছিল 5 সুতো, আপনারটা